বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন, উপমহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, যুব সম্রাট, যুব সমাজের আইকন, যুব নেতা আব্দুল মোনায়েম মোল্লা। বক্তব্য রাখছেন আব্দুল মোনায়েম মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। নির্বাচনের এই পথ পরিক্রমায় আজকে খুলনার খালিশপুরে আজকের এই নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করছেন যিনি, তাকে সহ উপস্থিত সকলকে জানাই, এমপি প্রার্থী যারা আছে তাদের সকলকে জানাই যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নিরলসভাবে আমাদেরকে রাজপথে রেখে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে যৌক্তিকভাবে এই আন্দোলনকে সফল করেছেন। আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু যুবদলের সভাপতি হিসেবে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি দু একটি কথা বলার জন্য। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। বাংলাদেশের গুপ্ত একটি দল যারা ইসলামকে বিক্রি করে, ইসলামের চেতনাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে তারা এই নির্বাচনী বৈতরণীর পার হতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলি যে দয়া করে মুসলমানদের সেন্টিমেন্টকে নিয়ে খেলবেন না, ইসলামকে বিক্রি করবেন না, ইসলামকে অপব্যবহার করে আপনারা এই নির্বাচনের মাঠকে আপনারা আপনাদের পক্ষে নেওয়ার যে অপচেষ্টা করছেন, বাংলাদেশের সাধারণ মুসলমান কিন্তু এটা কোনো অবস্থাতেই পছন্দ করছে না। বিএনপি একমাত্র দল যেই দলের একসময় নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি কিন্তু কারো বিরুদ্ধে বিষোদ্গার করছেন না, কোনো কটু বাক্য প্রয়োগ করছেন না। উনি বাংলাদেশে নেমেই কিন্তু বলেছেন আমার দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা কি উনি কিন্তু বিশদভাবে বলছেন। আপনাদেরকে জানতে হবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদদের জন্য সম্মানী ভাতা, শিক্ষা ব্যবস্থার উন্নতি, চিকিৎসার উন্নতি। আওয়ামী লীগ প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। এই সমস্ত সেক্টরকে বাংলাদেশের মানুষের জন্য যুগ উপযোগী করার জন্য উনি ওনার পরিকল্পনা নিয়ে কাজ করছেন, পরিবেশের উন্নয়নে কাজ করছেন, পরিকল্পনা করছেন। উনি ইনশাল্লাহ বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রিত্ব দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করবেন, স্বনির্ভর বাংলাদেশ করবেন। আমি শুধু যুবদলের যারা এখানে উপস্থিত আছেন, যুবদল যারা আছেন, আমার যুবদলের ভাইদের প্রতি আমি বলছি প্রার্থীদের পক্ষে দিন রাত কাজ করতে হবে। প্রার্থীদের পাশে থেকে মানুষের মনকে জয় করে আপনাদের কাজ প্রার্থীদের জিতিয়ে আনা, ধানের শীষের পক্ষে বিপুল ভোটে আপনারা ইনশাল্লাহ প্রার্থীদের জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সকলকে বিদায় জানিয়ে আমি শেষ করছি। প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি একটি কথা বলতে চাই, এখানে আমাদের প্রিয় ভাই হাবিব ভাই আছেন, যিনি আমরা যখন ছাত্র রাজনীতি করি হাবিব ভাই আমাদের সিনিয়র বড় ভাই ছিল। আমার বন্ধু রাকিবুল ইসলাম রাকিব, আমরা দীর্ঘ প্রায় 40 বছর একসাথে ছাত্র রাজনীতি করি। এই প্রার্থীদের নাম বললাম, অন্যান্য প্রার্থী যারা আছেন তারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না, তাদের সাথে ছাত্র রাজনীতি করেছি। আমি তাদেরকে
আরেকজন আছে আজিজুল বাড়ি হেলাল, সেও আমার বন্ধু। আমি খুলনা এসেছি, হাবিব ভাই, বকুল এবং হেলাল তাদের আমন্ত্রণে খুলনা এসেছি, আর আমার দায়িত্বের জায়গা থেকে এসেছি। এখানে উপস্থিত আছেন মঞ্জু ভাই, আলী আজগর, লবি ভাই সহ অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ সকলকে।